এই ইতিকাফের ফজিলত কি রকম? ইতিকাফ যদি কেউ করে শেষ দশকে, তাহলে তার ফজিলত হচ্ছে দুইটা হজ, দুইটা উমরা পালন করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে অবস্থান করা হচ্ছে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় জামে মসজিদ, যেই মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় হয়, এমন একটি মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আর এই ইতিকাফ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা করাই লাগবে। এক মহল্লা এক গ্রামের পক্ষ থেকে একজন বা একাধিক এটা থাকতে পারবে। যদি কেউ না থাকে তাহলে এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে সকল এলাকাবাসী সেই গ্রামের সব মানুষগুলোকে গুনাহগার হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইতিকাফ আমাদের থাকা দরকার আছে না নাই? বিশেষ রমজানের পর থেকে আপনার শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত এই শেষ দশকে ইতিকাফ করতে হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেই ইতিকাফটা মানুষ মান্নত করে না, এই মান্নতের ইতিকাফ মান্নত করলে এটা পূরণ করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। দ্বিতীয়ত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রমজানের শেষ দশকে। তৃতীয় হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, যেটা অনেকেই করে থাকেন। তো এই 3টা ইতিকাফের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা জামাতের যে কোনো একজনকে, অন্ততপক্ষে একজনকে হলেও করতে হবে। এমনটা না শুধু একজন, আমরা সকলেই করতে হবে। কেন জানেন? এই ইতিকাফের ফজিলত কি রকম? এই ইতিকাফ যদি কেউ করে শেষ দশকে, তাহলে তার ফজিলত হচ্ছে দুইটা হজ, দুইটা উমরা পালন করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি অফার দেই, সেটা কি জানেন? একটা ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রের সীমান্ত পাহারাদার 40 দিন যাবত একজন ইসলামী রাষ্ট্রের সীমান্ত এটা পাহারা দিলে তার যেই পরিমাণ সওয়াব হবে, একজন ব্যক্তি ইতিকাফ করলে তার সেই পরিমাণ সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন ইসলামিক রাষ্ট্রের সীমারেখা পাহারা দিলে কি পরিমাণ সওয়াব? তার এই পরিমাণ সওয়াব যে একজন নবজাতক সদ্য ভূমিষ্ঠ শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ইসলামিক রাষ্ট্র তার সীমারেখা পাহারা দিলে 40 দিন যাবত তার নবজাতকের মতো কোনো রকম গুনাহ থাকে। তার মানে বোঝা গেল, যদি কোনো ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ করে রমজানের শেষ দশকে, তাহলে নবজাতক শিশুর মতো তার জীবনের সব গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলেরই এই 10টা দিন সময় দেওয়া দরকার আছে না নাই? সব ব্যস্ততা ফিরে রেখে বছরে একটা মাত্র বছর আসে, একটা মাত্র মাস আসে, এই মাসটাও ঠিক মতো ইবাদত করি না। এই মাসের শেষ দশকে আল্লাহ তাআলা আমাদের লাইলাতুল কদর রেখেছেন, ইতিকাফ রেখেছেন, গুরুত্বপূর্ণ দিনগুলো রেখেছেন। এগুলো আমরা সকলে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন।